ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তোমাদের সকলকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তোমরা শুনছো রাতের আড্ডা ইউটিউব চ্যানেল, যেখানে আলো নিভে যায় আর শুরু হয় গল্প। আজ আমরা একটা নতুন এপিসোড শুরু করতে চলেছি। আমি শান্তনু রয়েছি তোমাদের মাঝে। আমাদের সাথে রয়েছে আকাশ, রিকু, শুভ, সৌমেন। আজ আমরা রিকুর কাছ থেকে একটি গল্প শুনে নেব। চলো শুনে নেওয়া যাক রিকুর কাছ থেকে সেই গল্পটি। নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি যে গল্পটা বলবো সেটা আমার লাইফেই ঘটে যাওয়া একটা সত্য ঘটনা তোমরা বলতে পারো। তো ব্যাপারটা হয় আমরা আর আমাদের মামার পরিবার সবাই মিলে ঠিক করি যে ঘুরতে যাব। তা সেরকম কথা অনুযায়ী সবাই বলছিল, এক এক জায়গার নাম বলছিল। তা বলতে বলতে হট করে প্ল্যান হয় যে আমরা পুরীতে যাব ঘুরতে। আর বলে রাখা ভালো যে আমার মামার পরিবারে মানে আমার হচ্ছে ৫ টা মামা। আর আমার বাড়ি আর আমার মামার বাড়ি আমার বাড়ির থেকে তোমার ৫ মিনিটের দূরত্ব। তো সবাই মিলে বলল যে হ্যাঁ যাবো। শুধু বড় মামাই যায়নি। আর বাদবাকি ৪ টে মামা গেছিল আমাদের সাথে। তা যাই হোক, আমার মামা বাড়িতে এবার বুঝতেই পারছো যে ৪ টে মামা আর আমরা ফ্যামিলি ৪ জন, আর মামার ফ্যামিলিরাও তাদের ছেলেমেয়েরা আছে। তো মোটামুটি ওই ১৬-১৭ জন মতন লোক হয়েছে। এবার ঠিক করি যে কবে যাবো? আগস্টের ২০ তারিখে। ঠিক হয় যে আগস্টের ২০ তারিখে যাবো আমরা পুরীতে। এবার যথারীতি যে কিসে যাবো সবাই ঠিক করেছে একটা গাড়ি ভাড়া করব। এবার দেখো ১৬-১৭ জন যাচ্ছি। এবার একটা সেরকম গাড়িও লাগবে। একটা গাড়ি ভাড়া করব, ওই যে ফোর্সে যে গাড়িগুলো হয়, ১৬ সিটের যে গাড়িগুলো হয় সেই গাড়িগুলি। তো ভালো কথা, ২০ তারিখ আমরা রাত ১২টার সময় এখান থেকে আমরা গোবরডাঙ্গা থেকে রওনা দিই পুরী যাওয়ার উদ্দেশ্যে। এবার সবাই মিলে আমরা আমাদের পরিবার, মামার পরিবার সবাই মিলে খুব গাড়িতে খুব মজা করতে, করতে যাচ্ছিলাম। কেউ লুডো নিয়ে গেছিল, কেউ তাস নিয়ে গেছিল। এবার দেখো একসাথে কি হয়, ফ্যামিলি থাকলে না খুব মজা হয়, খেলাধুলা, আনন্দ। ভালো কথা। আর যেতে প্রায় তোমার কটা বাজে তখন? প্রায় ২টো বাজে। আমরা অনেকটা রাস্তা চলে আসার পরে হট করে একটা না আওয়াজ হয়, ধাম করে একটা আওয়াজ হয়। কি হয়? আমাদের গাড়ির পিছনে যে চাকাটা ছিল সেটা বাস্ট হয়ে যায় চলতে। এবার ড্রাইভারটা খুব ভালো ছিল। উনি কোনরকম গাড়িটাকে রাস্তার একটা সাইডে করে দাঁড় করায়, যেহেতু বাস্ট হয়ে গেছে। এবার আমার এবার আমি তো খুব বাচ্চা ছিলাম। আমার দিদিও-টিদিও ওরা খুব ছোট ছিল। যা হোক, মামারা আর ড্রাইভাররা নেমেছে। নেমে তারা বলছে যে, "কি হয়েছে?" দেখেছে যে চাকাটা বাস্ট হয়ে গেছে। এবার গাড়িতে স্টেপনি ছিল, স্টেপনিটা চেঞ্জ করা হয়। তো আবার কি ওটা চেঞ্জ করে আবার আমরা গাড়ি স্টার্ট দিয়ে যাচ্ছি পুরীর দিকে। ভালো কথা। এবার ২টো বাজে, সবারই একটু ঘুম লেগেছে। এবার যাই হোক, গাড়ির মধ্যে তো আর ঘুম হয় না। ওই মানে ওই ঘুম হয়েছে, হয়নি এরকম করতে সকাল তোমার ভোর ৫টা-৬টা বাজে। এবার তখন সবার খিদে পেয়ে যায়। একটা ধাবাতে আমরা দাঁড়াই খেতে। খাওয়া-দাওয়া করি। খাওয়া-দাওয়া করে কিছুক্ষণ ওখানে ১ ঘন্টা কাটাই। খাওয়া-দাওয়া, টয়লেট-ফয়লেট করা। এবার ১ ঘন্টার পরে আবার আমরা গাড়িতে উঠি। গাড়িতে উঠে আমরা আবার পুরীর দিকে রওনা দিই। এবার প্রায় অনেকক্ষণ যাওয়ার পরে আমরা উড়িষ্যাতে ঢুকবো। আর দেখবা উড়িষ্যাতে ঢোকার আগে একটা জায়গা আছে বালেশ্বর। বালেশ্বর বলে একটা জায়গা আছে। আর ওইখানে না মানে বালেশ্বরটা ক্রসিং করে তোমার উড়িষ্যাতে ঢুকতে হবে। মানে বালেশ্বরটাই উড়িষ্যার মতো। উড়িষ্যার জায়গায়। এবার কি ওই জায়গাতে একটা আ রেল ক্রসিং ছিল। বুঝেছো? রেল ক্রসিং ছিল। এবার আমাদের গাড়ির সামনে একটা সুমো ছিল, তার সামনে একটা ছোট হাতি ছিল। ছোট হাতি বলতে যে মাল টানে যে গাড়িগুলি, হ্যাঁ? একদম গেটটা ফেলা ছিল না, গেটটা ওঠাই ছিল। এবার রাস্তা ক্লিয়ার। এবার ছোট হাতিটা কি করেছে, ও যাচ্ছে ওর মতন। যখন ওর সামনের ২টো চাকা যখন রেল লাইনের উপরে যখন যায়, তখন ওখানকার গেট মাস্টার বলছে, "রুকো, রুকো, রুকো, রুকো।" কেন রুকো? মানে কেন ওরা বলছে দাঁড়াতে। কেন দাঁড়াতে? তখন দেখে কি মানে ওদের কাছে খবর আসেনি, ওখান থেকে খুব ফুল স্পিডে তোমার মালগাড়ি আসছে। আর গেটটা ফেলা হয়নি, জ্যাম হয়ে গেছে। এবার এমন এমন ব্যাপারটা হয়ে গেছে না যে, আ আরেক কিছুটা
আর একটুখানি হলেই ওই ছোট হাতিটাকে মালগাড়ি ধাক্কা মারতো। এবার ছোট হাতিটা কি করেছে, ড্রাইভারটা ও সঙ্গে, সঙ্গে ব্যাক গিয়ার দিয়ে পিছনে এসছে। আর পিছনে ছিল সুমো। সুমোর লেগেছে, সুমোকে ধাক্কা মেরেছে। আর সুমোর পিছনে ছিল হচ্ছে আমাদের গাড়ি। ওই গাড়িটা আমাদের ধাক্কা মারে। এবার আমাদেরও ইয়ে হয়। যা হোক, ট্রেনটা চলে যাওয়ার ও একটা ইনসিডেন্ট ওখানে ঘটে। ট্রেনটা চলে যাওয়ার পরে ওখানকার জিআরপি ওরা আসে। এবার ওরা উড়িষ্যায় কি কথা বলছিল এবার আমরা তো জানি না। এবার আমাদের বলছিল যে তোমার মানে হিন্দিতে বলছিল ওরা যে, "তোমাদের কি হয়েছে না হয়েছে?" বা আমাদের সামনে, আমাদের গাড়ির সামনের আ মানে যেই ইয়েটা আছে, তোমার বাম্পারটা আছে ওটা একটুখানি মানে দুমড়ে যায়। এবার যা হোক, ড্রাইভার বলেছে, "আর কি করা যাবে? কিছুই করা যাবে না।" এবার যা হোক, ওরা অনেকক্ষণ ১ ঘন্টা ২ ঘন্টা পরে আবার আমরা গাড়িতে উঠে আমরা আবার পুরীর দিকে যাই। তা সবাই মিলে বলছিলাম, মানে মা-বাবা সবাই মিলে বলছিল যে আস্তে, আস্তে ২ টো বাধা পড়ে। ১ম বাধা হচ্ছে চাকাটা বাস্ট হয়ে যায়। আর একটা বাধা হচ্ছে ওই মালগাড়িটা ঢুকে যায়, আমাদের গাড়িটারও ক্ষতি হয়। তো মেজো মামা বলছে যে, "ঠিক আছে, ওটা রাস্তায় বেয়ালে হতেই পারে। এটা কোনো ব্যাপার না।" তো ড্রাইভার আবার গাড়ি চালাচ্ছে। এবার যেতে, যেতে আমরা পুরীতে পৌঁছে যাই। আর আমরা যেই হোটেলে ছিলাম সেটা হচ্ছে রাজমহল। আমরা যার আগের থেকেই মামারা এখান থেকে আ আ কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যম থেকে ওরা বুক করেছিল। আর রাজমহলটা এমন জায়গায় ছিল, ওটা একদম পুরীর সি বিচের মানে পুরীর সি বিচের সাইডেই ছিল। একদম ওইখানে, মানে ওই হোটেলটাতে তোমার গেলে একদম পুরীর যে সি বিচটা আছে পুরো দেখতে পারবে। সুন্দর ছিল রাজমহলটা। এবার যখন আমরা আমাদের গাড়িটা যখন রাজমহলের সামনে থামে, আর রাজমহলটা না সত্যি কথা এত, মানে এটা আমাকে পরে যখন বলে, এবার আমিও দেখেছি। খুব ছোট ছিলাম তখন। আমার বয়স হয়তো ওই ৫ বা ৬। এটা আমি ২০০৬ সালের কথা বলছি। তাহলে আমি কত ছোট বুঝতে পারছো। বাট এত সুন্দর ছিল আমার শোনা কথা যে খুব সুন্দর ছিল। যেহেতু রাজমহল আর সত্যি মানে ওরকমই নামটাও যেমন আর হোটেলটাও ওরকম ছিল। তা যা হোক, আমাদের ওখানে ঢুকতে, ঢুকতে দুপুর হয়ে যায়। আমরা ঢুকি। ওখানে আমরা চেকিং করি। চেকিং করে আমরা ২ টো রুম নিই। ২ টো হচ্ছে হলঘর নিই। আমরা ভাগ, ভাগ করে থাকবো যে একজন কিছু দল এদিক থাকবে আর কিছু দল এদিক থাকবে। আমাদের রুম ছিল হচ্ছে ২ তলায়। ভালো কথা। এবার দুপুরবেলায় আমরা ওখানে রুমটায় গিয়ে আমরা ফ্রেশ-ট্রেশ হয়ে কিছু খেয়ে-দেয়ে আমাদের ঘুম এসে যায়। যেহেতু সারারাত এত জার্নি করেছি, এত ইয়ে করেছি, ঘুম হয়নি। ঘুম তো আসবে, স্বাভাবিক কথা। আমরা সবাই ঘুমিয়ে পড়ি। আর তারপরে একদম ঘুম দিয়ে উঠি। আর বেশিক্ষণ ঘুম হয়নি। দেখো, আমাদের ঢুকতে, ঢুকতে দুপুর হয়ে যায়। দুপুরে খেতে, খেতে ঘুমাতে, ঘুমাতে ২টো বেজে যায়। তারপরে আমরা যখন উঠলাম তখন 4:30 5টা বাজে। তখন সবাই মিলে বলল যে, তাহলে এখন যখন উঠেছি, একটু আশেপাশে একটু সি বিচে যাই। গিয়ে একটু ঘুরি, একটু ঘুরে-টুরে দেখি।" এখানে একটা ছোট্ট হাসির ঘটনা আছে। আমি না বাবার হাত ধরে যাচ্ছিলাম, বুঝেছো? আর দেখবা ওই পুরীর সি বিচে না ঘোড়া আর উট ঘোরে। ওগুলো মানে চড়া যায়। আমার না খুব ইচ্ছা এই জিনিসগুলি যে বাবাকে বলছি, "ও বাবা, আমি চড়বো, আমি চড়বো।" তা বাবা আমাকে নিয়ে উঠেছে ঘোড়াতে। আর দেখবা ঘোড়ার এই পিঠের এখানে না চুল থাকে, ঘোড়ার চুল। পশম একদম। আমি সামনে বসে রয়েছি, বাবা আমাকে ধরে রয়েছে। আর ঘোড়া এই হাঁটলে মানে দোলে যেটা, আমি না ঘোড়ার পশম ধরে টেনেছি। আর ঘোড়া ই করে মানে চেঁচিয়ে উঠেছে। আর বাবা বলছে, "টানিস না বাবু।" আমি বাচ্চা ছিলাম। যা হোক, এটা খুব ভালো একটা ঘটনা এখনো মনে পড়ে। তা যাও ওখানে সবাই মিলে ছবি তোলা। এবার তখন তো দেখো, তখন ফোন মানে ওরকম ফোন ছিল না। দেখবো ওখানকার ক্যামেরাম্যান পাওয়া যায় যে ছবি তুলে দেয়। ওদের কাছে অনেক ছবি-টবি তুলেছি। অনেক মজা-টজা করেছি। করে-টরে এবার আর কারোর শরীর দিচ্ছিল না। আর ওই হোটেলটা একটা নিয়ম ছিল যে রাত ৮ টার মধ্যে তোমরা হোটেলে আমাদের ফিরতে হবে। কেন রাত ৮ টার মধ্যে আ হোটেলে যদি না ফিরি, মানে ওদের নিয়ম যে তারপরে আর বেরানো যাবে না। যতই তোমাদের অসুবিধা হোক, যা হোক সবকিছু ওরা দেখে নেবে। এবার আমরা ভেবেছিলাম যে হ্যাঁ, হতেই পারে, একটা বাইরে এসেছি যখন, হতেই পারে। যা হোক, আমরা প্রায় ওই ৭টা ৭:৩০ নাগাদ আমরা হোটেলে ঢুকে যাই। ভালো কথা, হোটেলে যখন ঢুকে যাই তখন আমাদের আমরা রুমে ছিলাম, রুমে গল্প করছিলাম। তখন হোটেলের যারা দেখবা কাজ করে, যারা তোমার মানে ওই খাবার, হ্যাঁ, স্টাফ,
যারা তোমার খাবার-টাবার দেয় স্টাফ, ওরা আসে তখন ৮টা বাজে। তখন বললে কি, আ আপনাদের খাবারটা চলে এসেছে, আপনারা চলুন খেতে। তখন মা বলছে, "সবে ৮টা বাজে, এখন কেন খাবো?" এবার এবার দেখো আমরা বেসিক্যালি খাই কটার সময়? ১০টা, ১০:৩০। বলছে, "না, এটা আমাদের রুলস যে ৮টার মধ্যে খেতে হবে, তারপরে আর খাবার এভেইলেবল পাওয়া যাবে না।" বলছে, "কেন?" বলছে, "না, এটা আমাদের রুলস।" তখন সবাই মিলে ঠিক করা হলো যে, "তাহলে এক কাজ করো, আমাদের খাবারটা প্যাকিং করে আমাদের রুমে দিয়ে যাও। আমাদের খিদে পেলে আমরা খেয়ে নেবো।" বলছে, "আর কি, কি লাগবে বলুন, তাহলে একেবারে দিয়ে যাবো, কিন্তু ৮টার পরে কিন্তু কোনো ফ্যাসিলিটি আমরা দিতে পারব না।" তখন না একটুখানি খটকা লাগে যে এই ৮টার উপরে এরা এত জোর কেন দিচ্ছে? মানে ৮টার পরে কেন দিতে পারবে না? আ সবার মনে এই জিনিসটা আসছিল। আর কেউ জিজ্ঞাসা করেনি যে, "হতেই পারে, ছাড়ো, বাদ দাও। কি আর করা যাবে?" এমনি হোটেলটা খুব ভালো ছিল। তা ওরা খাবার-টাবার খাবার-টাবার ওরা দেয়। হুম? খাবার-টাবার আমাদের দিয়ে যায়, পার্সেল করে দিয়ে যায়। এবার খাবার-দাবারের মধ্যে এবার যে যা রুটি খাবে, ভাত খাবে, তাদের পার্সেল করে দিয়ে যায়। এবার ভালো কথা, ৮টার সময় ঠিক যখন ৮টা ৮:৩০ বাজে না, তখন দেখি আমরা তো দোতলায় ছিলাম। একতলায় দেখি, মানে সে কেমন বলবো? লাইটগুলি না, অর্ধেক লাইটগুলি তোমার বন্ধ হয়ে গেছে। জ্বলছে না নিচের লাইটগুলি। আমরা ভাবছি যে এখনই লাইট বন্ধ হয়ে গেল। আর এমন লাইট জ্বলছে না, তোমার দেখলেই ভয় লাগবে। মানে আ ওই দেখবা ছোট ঝাড়বাতি পাওয়া যায়। ওই ঝাড়বাতিগুলো ১টা বা ২টো জ্বলছিল। তোমার দেখলেই ভয় লাগবে। তো আমরা চিন্তা করি যে আ এখনই লাইট বন্ধ হয়ে যায়, মানে কি কারণ? যা হোক, আর কিছু বলেনি। এবার সবাই আমরা ওই প্রায় ৯:৩০ সময় খাই। খেয়ে-দেয়ে এবার খুব ঘুম পেয়েছে। সবার খুব ঘুম পেয়েছে, এবার ঘুমাতেই হবে। এবার যে যার মতন বলছে যে, "তাহলে কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। যেহেতু আরো অনেক জায়গায় যেতে হবে।" ওইদিকে আমি জানি না, এবার আমি অনেক ছোটবেলায় গেছিলাম পুরীতে। যা হোক, অনেক জায়গায় ছিল, আমার নাম মনে নেই। মোদ্দা কথা সাইট সিন সাইট সিন এ যাবে। এবার ভালো কথা, ৯:৩০ র সময় সবাই খেয়ে-দেয়ে আমরা একটু শুয়েছি। মানে ঘুমাবো। ওই খেতে ১০টা বেজে যায়। শুতে ১০:৩০ যেমনটা হয়। শোয়ার পরে আমার বাবার আর আমার ছোট মামার না ঘুম আসছে না। কিছুতেই ওরা ঘুমাতে পারছে না। এই একবার এদিক, একবার ওদিক করেই যাচ্ছে। ঘুম আসছে না। তখন বাবা ভেবেছে কি যে একটুখানি আ রুমের বাইরে যায়, বাইরে গিয়ে যদি একটু হাওয়া-টাওয়া খায়, তাহলে হয়তো ঘুম আসবে। এবার বাবা উঠ যখন ওঠে, তখন ছোট মামা বলছে, "কোথায় যাচ্ছ?" বলছে, "বাইরে যাচ্ছি, তুই যাবি?" বলছে, "হ্যাঁ, চলো, আমারও ঘুম পাচ্ছে না, যাই। আমারও ঘুম পাচ্ছে না, যাই।" ভালো কথা, ওরা রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখে যে, তখন দেখে যে সব লাইটগুলি মোটামুটি লিভে গেছে। আর কিছু জায়গায় লাইট জ্বলছে, আর কিছু জায়গায় অন্ধকার রয়েছে। ওরা না ঘুরতে ছাদে চলে যায়। এবার ছাদে গিয়ে নাকি, আর ছাদে গিয়ে প্রচুর হাওয়া। যেহেতু একদম সমুদ্রের পাশেই হোটেলটা। প্রচুর হাওয়া। এবার বাবা বলছে, "বাহ! ছাদটা তো খুব ভালো।" এবার বাবা বলছে, "তাহলে এইখানেই শুয়ে পড়ি। আমরা তো এখানেই শুয়ে পড়ি, তাহলে ঘুমটা খুব ভালো আসবে।" আ বলছে, "না, থাকো এখানে কিছুক্ষণ, তারপরে পরে যাবো ওখানে।" এবার মামা আর বাবা গল্প করতে হঠাৎ করে একটা জিনিসে ওদের চোখ যায়। হচ্ছে ওদের মানে হোটেলটার পিছন সাইডে একটা শ্মশান রয়েছে। যে শ্মশানটা ওরা সকালবেলায় খেয়াল করেনি অত। আর শ্মশানটা না একদম, কি বলবো, হোটেলটার পিছন সাইড দিয়ে গেলেই হয়তো তুমি ৪ থেকে ৫ পা যদি গুনে হাঁটো, তাহলে শ্মশানে পৌঁছে যাবে। একদম কাছে শ্মশান। আর ওরা দেখছিল যে শ্মশানে দেখবা মরা যেগুলো আসে, যখন চিতাতে ওঠায়, যখন আগুন দেয়, তখন দেখবা ওদের শিরে যখন টান পড়ে না, ওরা উঠে পড়ে। উঠে বসে ওপরে। একদম। আর ওই আবার ডোমরা লাঠি দিয়ে বাড়ি মারলেও আবার শুয়ে পড়ে। এটা আমার বাবা একটু, মানে কি বলতো, ভীতু না, জাস্ট ওটা দেখে না হট করে একটু চমকে যায়। এবার আমার মামা বলছে, "না, ওটা হয়। এটা কিছু হবে না। যা হোক, চলো অন্য সাইডে গিয়ে দাঁড়াই।" আবার ওই কোণাটা ছেড়ে অন্য কোণাতে গিয়ে দাঁড়ায়। গল্প করতে হঠাৎ করে শোনে একটা, মানে বাচ্চা হাসির আওয়াজ। হাসছে, একটা ছোট্ট একটা বাচ্চা হাসছে। আর তার সাথে না একটা, আ কি বলবো, ওটা মেয়েরা পায়ে পড়ে হচ্ছে ঘুঙুর। ওই ঘুঙুরের ছম, ছম, এরকম একটা আওয়াজ। এবার
অনেকক্ষণ লক্ষ্য করার পরে দেখে যে শ্মশানের এই যেইখানটা ওরা দাঁড়িয়ে ছিল, যেখানটা থেকে পুরো শ্মশানটা দেখা যাচ্ছে, ওই সাইডটায় একটা ছোট্ট ছেলে, ছোট্ট ছেলে বা মেয়ে আমি ঠিক জানি না। বাট একটা ছোট বাচ্চা। আর তার সাথে একটা মহিলা ছিল। সে হচ্ছে সাদা কাপড়, পুরো সাদা কাপড়। আর তার ছেলেটার সাথে খেলছে। মানে একটা ফুটবল নিয়ে খেলছে। এবার ওরা যখন ছাদে এসছে তখন কিন্তু কেউ ছিল না। আর কিছুক্ষণ আগেই মামার বাবা ওই জায়গায় দাঁড়িয়ে ছিল। তখনও কেউ ছিল না। হট করে ওরা দুজন ওখানে কি করে আসলো? এবার ওরা ভাবে যে আমরা যখন এদিকে এসছি তখন ওরা আসতেই পারে। ভালো কথা। এবার যা হোক ওটা দেখে আর কিছু বলেনি। এবার মামা বলছে যে, "চলো নিচে যাই, ঘুম পাচ্ছে।" ভালো কথা। ওরা নিচে গেছে। যখন নিচে নামছে না যখন নিচে নামছে তখন দেখে, মানে দেখে না সরি, তখন শোনে যে বাচ্চাটা এবার মানে ওই হাসির থেকে না মানে কাঁদছে, জোরে কাঁদছে। এবার তখন ওরা আবার না পিছন ঘুরে তাকায়, তাকিয়ে ছাদের দিকে যায়। দেখে এই ছাদেতে মানে যাদের দেখেছিল তারা নেই ছাদেতে। ছিলই না। এবার মামা বাবার দিকে তাকায়, বাবা আবার মামার দিকে তাকায়। ওরা বলে কি, "আমরা কি ভুল দেখলাম? নাকি ভুল শুনছি?" তখন মামা একটুখানি ভয় পায়। বাবাকে বলে, "ঘরে চলো, রুমে চলো, ভাল লাগছে না।" এবার ওরা খুব তাড়াতাড়ি ওই সিঁড়ি থেকে নেমে, আর হোটেলটা ছিল হচ্ছে তোমার ৪ তলা। ৪ তলা ছিল। ওরা আস্তে, আস্তে মানে আস্তে, আস্তে না, খুব তাড়াতাড়ি ওরা আমাদের রুমে আসে। রুমে এসে দরজা দিয়ে কাউকে কিছু না বলে শুয়ে পড়ে। শুয়ে পড়ার তাও ঘুম আসছে না। তাও বাবার আর মামার যেন ঘুম আসছেই না কিছুতে। কিছুক্ষণ পরে আবার বাবা শুনতে পায় যে সেই ঘুঙুরের আওয়াজ, ছম, ছম, ছম। বাবা এবার ওঠে। উঠে শোনে ভালো করে যে কোথার থেকে আওয়াজটা আসছে। এবার দেখছে আমাদের যেই রুমের জানলাটা ছিল ওর ঠিক বাইরের থেকেই, মানে ওই দিক থেকে আওয়াজটা আসছে। এবার কাউকে কোথাও দেখতে পাচ্ছে না। এবার তখন বাবা না পেরে আমার মেজো মামাকে ডাকে। আর আমার বাবা মেজো মামাকে বলে হচ্ছে মেজদা। বলে, "ও মেজদা, মেজদা?" মেজদা বললে, "হ্যাঁ, কি হয়েছে?" বলছে, "এই ওঠো না।" বলছে, "কেন?" মেজো মামা তো ঘুমে, মানে অঘোর ঘুম। বলছে, "কেন?" "আরে ওঠো।" এবার মেজো মামা উঠেছে। উঠে তখন মেজো মামাকে বাবা পুরোটা বলে যে এই মানে কি হয়েছে? মেজো মামা বলছে, "আরে তোর ঘুম হয়নি? তোর সারারাত কালকেও ঘুম হয়নি। তুই ঘুমা। আমার কাছে ঘুমের ওষুধ আছে, তুই কি খাবি? খেয়ে দে, ঘুমিয়ে পড়।" মামা জাস্ট কথাটাকে উড়িয়ে দেয় যে কি ভুলভাল বকছে। বাবাও আর কিছু বলে না। এবার বাবাও চুপচাপ মেজো মামার পাশে শুয়ে পড়ে। ভালো এবার শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে মেজো মামার ঘুমটা কোনো কারণে ভেঙে যায়। কোনো একটা কারণে ভেঙে যায়। এবার মেজো মামা উঠে যায়। যখন ওঠে, উঠে গিয়ে মেজো মামা একবার টয়লেটে যায়। যে টয়লেট করতে যায়। যখন টয়লেটের আলোটা জ্বালায়, তখন দেখে কি পুরো টয়লেটটা মানে পুরো লাল হয়ে গেছে। রক্তে পুরো লাল হয়ে গেছে টয়লেটটা। আর মেজো মামা না ভয় পেয়ে মানে উম যখন ধরো একটা পা যখন দেবে, যখন দেখে তখন চিৎকার করে ওঠে যে, "এটা কি জিনিস এখানে?" এরকম করে চিৎকার করে ওঠে। আর এমন করে চিৎকার করে না যে ওই রুমে যারা ঘুমাচ্ছিল সবাই জেগে ওঠে। তো উঠে বলে, "কি হয়েছে, কি হয়েছে?" বলছে, "তোরা শিগগির এদিকে আয়, দেখ বাথরুমটা দেখ পুরো রক্ত।" বলছে, "কি বলছো?" তবে এসে দেখে যে না, বাথরুমটাতে কিছুই নেই। বাথরুমের যা সাদা কালার সেই রয়েছে। আমার মেজো মা বলছে, "আমি কি এত ভুল দেখব? আমি তো এত ভুল দেখব না।" তখন বাবা বলছে, "আমি তোমাকে বললাম না? আমি আর টোটন, আমার ছোট মামার নাম ছিল টোটন। টোটন এত ভুল তো দেখব না।" তখন ওরা বলছে, "হতে পারে ভুল, হতে পারে আমাদের চোখের ভুল হতে পারে।" তাও ওদের মনে একটা কথা হচ্ছিল যে সবার কি চোখের ভুল হবে?
এটা তো অসম্ভব ব্যাপার, সবার তো চোখের ভুল হবে না। যা হোক আবার কিছুক্ষণ পরে সবাই লাইটটা না অফ করেই এবার শোই। ওই রুমে আর কিছু হয় না। ঠিক পাশের রুমে শুয়েছিল হচ্ছে আমার মা আর হচ্ছে ফুল মামার পরিবার। ফুল মামা বলতে হচ্ছে তোমার দেখো মেজো মামা, নুয়া মামা, নুয়া মামাটাকে আমি ফুল মামা বলি। কেন ওটা আমাদের ডাকতে, ডাকতে না অভ্যাস হয়ে গেছে। সেই হিসাবে আমি বলে দিয়েছি। ওদের ঘর থেকে না টুপ, টুপ করে আওয়াজ হচ্ছে। এবার অনেকক্ষণ ধরে আওয়াজ হচ্ছে, মানে ওই দেখবা যদি জল পড়ে, মানে জলের যদি কোনা, কোনা পড়ে, যেমন বৃষ্টি হয়ে যাওয়ার পরে যখন ওই গাছের পাতা থেকে জল পড়ে ওরকম আওয়াজ হচ্ছে। এবার ওই নোয়া মামারই ঘুমটা ভাঙে। ভেঙে দেখে একদম ছাদের কোণার থেকে মানে চুয়ে, 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 চুয়ে ওই রক্ত পড়ছে টুপ, টুপ, টুপ করে। আর নোয়া মামা ছিল হচ্ছে খুব ভীতু। আর ওই দেখে না ও চিৎকার করে। আর ওই রুমে যারা ঘুমিয়েছিল তারাও উঠে যায়। উঠে গিয়ে দেখে, আর তখন সবাই দেখতে পারে যে হ্যাঁ, ওই রুমের থেকে সত্যি, সত্যি ওখানে রক্ত বেরাচ্ছে। আবার সঙ্গে, সঙ্গে আমাদের মেজো মামাকে ফোন করে ওরা। মেজো মামাকে ফোন করে মেজো মামা বলছে, "তাহলে এক কাজ কর, তোরা এই রুমে চলে আয়। আমাদের রুমেও অনেক কিছু হয়েছে।" ওরা মানে তড়ি কি পড়ি, মানে পড়ি কি মরি করে ওরা ওই রুমে চলে যায়। যা হোক, ওই রুমে চলে যাওয়ার পরে তখন সবাই আর ঘুমটা হয় না তাদের। তখন প্রায় কটা বাজে? ওই ধরো না 2:30 বাজে। ঘুমটা হয় না। এবার বলছে যে সবাই কথা বলছে যে কি হচ্ছে জিনিসটা, যে ওই রুমে সত্যি রক্ত দেখলাম, এই রুমে এই দেখলাম। ওরা বলছে জিনিসটা। এবার মেজো মামা হট করে বলছে, "দাঁড়া আমি একটু বাইরের দিকে ঘুরে আসি।" তখন বলছে, "তুমি আবার বাইরে কেন যাচ্ছ?" বলছে, "আমার ভাল লাগছে না, আমি একটু বাইরের দিকে ঘুরে আসি।" তখন আমার বাবা বলছে, "তা তুমি একা যাবে কেন? আমিও যাবো।" আর সঙ্গে, সঙ্গে আমার ছোট মামা বলছে, "তাহলে আমিও যাবো।" বলছে, তাহলে আমরা ব্যালকনিতে ঘুরে আসি।" যখন ব্যালকনিতে ওরা যায় তখন ৩ জনেই তখন দেখে ওই, মানে যখন দরজাটা খোলে তখনই দেখে ওই যেই বউটাকে ছাদে দেখেছে সেই বউটা একদম ওদের সামনের থেকে দৌড়ে বেরিয়ে গেল। তখন বাবা বলছে, "এ এমএস দা, এই দেখো ওই মহিলাটাকে আমরা দেখেছি।" বলছে, "এই টোটন তুই বল, বল।" মা বলছে, "হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, ওনাকেই দেখেছি।" আর মেজো বাবা বলছে যে, "আপনি একা এখানে দৌড়াচ্ছেন কেন? উম ও কোথায় যাচ্ছেন?" তা উনি না শুনে উনি দৌড়াচ্ছে। আর তার সামনে ছিল বাচ্চাটা। কোনো কথা না। এবার মামাদের একটু সন্দেহ হয় যে উনি এখানে দৌড়াচ্ছেন কেন? এত রাতে দৌড়াচ্ছেন কেন? আর ওই বাচ্চাটাই বা দৌড়াচ্ছে কেন? তা সে তার মানে তারা ৩ জনই সেই বউটার বাচ্চাটার পিছনে যায়। যখন যায় তখন দেখে হট করে ওই বাচ্চাটার বউটা ওই দোতলার সিঁড়ি থেকে নিচে নামে ১ তলাতে। এবার তারাও পিছনে নিচে নামে। কি বলবো, ধরো আ ১-২ হাত পিছনে ছিল তারা। যখন নিচে নামে তখন আমার মামা আর বাবা দেখে যে নিচে যখন নামে তখন আর কাউকে দেখতে পাচ্ছে না। মানে কাউকে দেখতেই পেল না। তুমি ভাবো না যে ১-২ হাত যদি পিছনে থাকে কতটা দূরে হবে? তাকে কি দেখতে পারবে না? সে কতটা স্পিডে দৌড়াচ্ছে। পুরো ১ তলাটা চষে ফেললো, কাউকে দেখতেই পেল না। আরেকটা কথা, তখন মেজমা বলে, "তাহলে আমরা দাঁড়া রিসেপশনে গিয়ে জিনিসটা জানাই।" যখন রিসেপশনে যায় দেখে একটা লোক নেই। কোনো স্টাফ, কোনো ম্যানেজার, কোনো কেউ কোত্থাও নেই। আর একতলার যত রুম ছিল না সবকটা তালা দেয়া। সবকটাতে তালা দেয়া। একটা রুমেও লোক নেই। একটা রুমেও লোক নেই। আর ওরা বলছে যে জিনিসটা কিন্তু এবার অন্যদিকে যাচ্ছে। শিগগিরই দোতলায় চ, দোতলায় দেখি যে কেউ আছে কিনা। কেউ থাকলে কি বলতো তাদের জানাতে পারবে, তাহলে জিনিসটা তাদের সাথে হয়েছে না সেটা জানতে পারবে। আবার সঙ্গে, সঙ্গে ওরা দোতলায় যায়। দোতলায় তো দেখে একটা রুমেও লোক নেই। আর সবকটা রুম না প্রায় পুরো কি বলবো, আ অন্ধকার, পুরো অন্ধকার লাগে। পুরো অন্ধকার, অন্ধকারই পুরো হয়ে যায়। তার মধ্যে একটা জিনিস ওরা লক্ষ্য করে, একটা রুমের সামনে একটা লাইট জ্বলছিল। আর দেখবা ওই রুমটা ছিল হচ্ছে, দরজাটা ছিল হচ্ছে কাঠের। আর ওই দেখবা যদি কোনো কাঠের জিনিস পুড়ে যায় না, সেই কালো দাগটা বা সেই পোড়া দাগটা কিন্তু থেকে যায়। ওই কাঠের জিনিসটা মনে হচ্ছে ওই
ওই দরজাটা পুরো পুড়ে গেছে। দরজাটা পুরো পুড়ে গেছে। ওখানে লাইট জ্বলছে। তা ওরা ওই দেখে সঙ্গে, সঙ্গে রুমে চলে আসে। রুমে চলে এসে সবাইকে বলে যে, "এই হোটেলে কেউ নেই। কেউ নেই, শুধু আমরা একাই আছি। না তো হোটেলে কোনো স্টাফ আছে, না তো হোটেলে আরও অন্য কোনো মেম্বার আছে বা অন্য কোনো গেস্ট আছে, কেউ নেই।" তখন এবার সবাই খুব ভয় পায়। যে স্বাভাবিক কথা যে কি হচ্ছে তাহলে আমাদের সাথে? তখন না সবার চোখ পড়ে নোয়া মামার মেয়ের দিকে। খোঁজে, নোয়া মেয়ে নেই। নেই, নেই মানে কোথায় নেই? এবার নোয়া মেয়ে ছিল হচ্ছে ওই ঘরে। আমি বলেছিলাম তখন তখন নোয়া ভাবে তাহলে মনে হয় ওকে কি ওই ঘরে রেখে এসেছি? তখন নোয়া একা কিছু না ভেবে বেরিয়ে যায়। ওই রুমে যায়, রুমে গিয়ে দেখে যে নেই। ও আবার চেঁচাতে, চেঁচাচ্ছে, মানে মামা আবার চিৎকার করতে, করতে এই রুমে এসে বলে, "ওখানে তো আমার মেয়ে নেই। কোথায় গেল?" বলছি, "কোথায় গেল মানে?" এবার সবাই মিলে ওই দিন আমার আমার থেকে ৩ বছরের বড়, আমি দিদি বলে ডাকি। দিদির নাম হচ্ছে স্নেহা। স্নেহা হারিয়ে গেছে। এবার সবাই মোটামুটি এবার আমার মামারা বলছে, আ "কোনো মেয়েগুলো এই রুম থেকে বেরাস না। আমরা দেখছি কে কোথায় রয়েছে। আমরা দেখছি। স্নেহাকে দেখছি কে কোথায় রয়েছে।" এবার এক, এক এক, এক করে সবাই খুঁজছে। খুঁজতে, খুঁজতে আমার বাবা আর মেজো মামা না ছাদে যায়। ছাদে গিয়ে তারা যখন দেখে যে স্নেহা একটা কোণায় না বসে রয়েছে। মানে এমন করে বসে রয়েছে, কি বলবো, একদম মাথাটা নিচু করে, আর এই হাঁটু দুটো মাথার এখানে গুঁজে বসে রয়েছে। মাথাটা হাঁটু দুটোর মাঝখানে গুঁজে বসে রয়েছে। সবাই, মানে মামা আর আমার বাবা সঙ্গে, সঙ্গে তার কাছে যায়। তার কাছে গিয়ে ওর গায়ে দিয়ে ডাকে, "এই তুই এখানে কি করছিস?" বলছে, "আমি এখানে কি করছি?" বাচ্চা, আমার থেকে ৩ বছরের বড়। বলছে, "আমি এখানে কি করছি জানি না। আমাকে তো একজন বলল তুই আমার সাথে খেলতে যাবি। তাই না আমি ওর সাথে চলে আসলাম।" এবার সঙ্গে, সঙ্গে ওকে নিয়ে কোলে, কোলে নিয়ে নিচে আসে আমার মামা। যখন নিচে এসে দেখে, রুমে দেখে, ওর পিঠে না, কি বলবো, পিঠ থেকে একদম পায়ে অব্দি ৬ টা আঙুলের পুরো একদম চেরা দাগ। একদম ডিপ দাগ। আর তখন তো মামি হাউ, হাউ করে কাঁদছে যে, মানে আমরা কোথায় ফেঁসে গেলাম? কি হচ্ছে আমাদের সাথে? তখন মামা বুঝতে পারে যে আমাদের সাথে কি জিনিসটা, আসলে জিনিসটা কি হচ্ছে। আর এই মামা সেই মামা, যেই মামা আমি একদম ফার্স্ট, আমাদের চ্যানেলে একটা গল্প আছে, তোমরা শুনবে, 'মামাবাড়ি কালীপুজো'। গল্পটা আমাদের ডেসক্রিপশনে আর আই বাটনে পেয়ে যাবে। সেই মামা হচ্ছে মেজো মামা। আর মেজো মামা হচ্ছে কালী ঠাকুরের খুব বড় ভক্ত। আর উনি দীক্ষিত। উনি বলছে, তোরা এক কাজ কর, তোরা কিছু করতে না, তোরা শুধু মায়ের নাম কর।" তখন বাজে কটা? ৩:৩০ বাজে। বলছে, আর কিছু সময় হলে যে ভোরের আলো ফুটে যাবে। তোরা শুধু মায়ের নাম কর।" যা হোক, সবাই মিলে আমরা বাচ্চারা অনেক কাঁদছিলাম। এবার সবার চোখে মুখে একটা ওই ভয়ে, আবার ভয়ে, ভয়ে মায়ের নাম করছি। ঠিক তখনই সবাই একটা আওয়াজ শোনে যে, "স্নেহা, স্নেহা, তুই আমার সাথে খেলতে যাবি?" এই গলাটা ৩-৪ বার সবাই শুনতে পায়। সব্বাই, ওই ১৬ জন মেম্বার, ১৬ জন মেম্বারই শুনতে পায়। তখন মা বলছে, "কেউ কোত্থাও যাবি না। যেখানে যে আছিস সেখানে সে বসে থাক, আর শুধু মায়ের নাম করে যা।" তখন থেকেই না সবাই আরো জোরে, জোরে মায়ের নাম করছে। আর কি বলবো, যখন থেকে মায়ের নাম করা হচ্ছে না আরো জোরে, জোরে, তখন থেকে আর কিচ্ছু হয়নি। ঠিক ভোর ৫টা, ৫:৩০ বাজে। তখন এবার ম্যানেজার বলো বা স্টাফ বলো, তাদের আওয়াজ শুনতে পায়। এবার তখন না সবাই বেরিয়ে আসে, একদম সবাই ওই রুম থেকে বেরিয়ে এসে নিচে চলে যায়। যে ওদেরকে ধরে যে, "আপনারা কোথায় ছিলেন? জানেন আমাদের কি হয়েছে?" তখন সবটা খুলে বলে। আর ম্যানেজার বলে, "কি? কি বলছেন? হতেই পারে না। কত লোক আছে আমাদের হোটেলে।" বলছে, তখন মা বলছে, "কোথায় লোক আছে আমাকে দেখাও। কোথায় লোক আছে?" বলছে, "দেখুন, আপনারা ভুল দেখেছেন। যা দেখেছেন হয়তো আপনাদের স্বপ্ন দেখেছেন। আপনারা ভুলভাল বকছেন।
তখন তারা আমার মামা আর আমাদের পরিবারে যারা ছিল সবাই বলে যে, "এক কাজ করুন, আমরা থাকবো না এখানে।" আমাদের আমরা গেছিলাম হচ্ছে ৩ দিনের জন্য। মানে ৩ রাত ওই হোটেলে বুকিং ছিল। বলছে, "আমাদেরটা ক্যানসেল করুন, আমরা বেরিয়ে যাবো।" তখন ম্যানেজার বলছে, "না, না, ওইভাবে ক্যানসেল করা যাবে না। ও আ কত কি হয়ে যাবে বলুন তো?" বলছে, "কি হয়ে যাবে?" বলছে, "না, না, ক্যানসেল করা যাবে না।" তখন বলছে, "আপনার যদি টাকা লাগে আপনি পুরো টাকাটা কেটে নিন। আমাদের এখান থেকে ছেড়ে দিন। আমরা বাড়ি যাবো। আমাদের শরীর খুব খারাপ করছে।" একটা খুব মানে জোর জবরদস্তি করার পরে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। এবার তখন আমার মা বলছে, "সামনে যেই হোটেল পাবো আগে সেই হোটেলে উঠবো। তারপরে গিয়ে দেখবো যে কি হয়েছে।" আর আমরা সবাই বেরিয়ে যাওয়ার পরে সামনেই একটা হোটেল ছিল, সেটা হচ্ছে জ্যোতি হোটেল। একদম ওই আ রাজমহল থেকেই আমার মিনিট ১-২ হবে হেঁটে ওই হোটেলে ওঠে। এবার হোটেলে উঠে বলছে যে, "দা আমার কোনো রুম ফাঁকা আছে?" তখন সবাই হাঁপাচ্ছে। তখন ম্যানেজার বলছে, "আচ্ছা, আস্তে, আস্তে, আস্তে আপনারা এত হাঁপাচ্ছেন কেন? কি হয়েছে?" তখন না ম্যানেজার একটা জিনিস দেখে যে আমাদের সবার চোখ মুখ মানে কি বলবো শান্তনু, দেখবা যদি কোনো মানুষকে ১-২ মাস যদি একটা ঘরে বন্দি করো, যদি না খেতে দাও না, যদি যেই অবস্থাটা হবে সেম সেই অবস্থাটা সবার। তো চোখ ঢুকে গেছে, পুরো কালো হয়ে গেছে, চোখের কথা বলছি, চোখ কালো হয়ে গেছে। মানে সেই কেমন গাল-ফাল কেমন ঝুলে গেছে এরকম, মানে বিদিকিস্ত্রী ব্যাপার। তখন আ আমার মেজমা বলছে, "আগে আমাকে রুম দিন আমাদের, তারপরে আমি সব বলছি।" তো বলছে, "হ্যাঁ, রুম দিয়েছে।" তখন আর ম্যানেজারটা খুব ভালো ছিল। বলছে রুম দেওয়ার পর তখন বলছে, "হ্যাঁ, বলুন কি হয়েছে?" তখন বলে যে, "আমরা আগের দিন এরকম রাজমহলে ছিলাম।" বলছে, "দাঁড়ান, দাঁড়ান, কোথায় ছিলেন?" বলছে, "কেন রাজমহলে?" বলছে, "কি বলছেন? রাজমহল আজ থেকে ১৫ বছর আগে তো বন্ধ।" যখন কথাটা বলে তখন না মেজো মামা চমকে যায়। আর সবাই রুমে গিয়ে খুব মানে কি বলবো শরীর খারাপ হয়ে গেছে। শুধু মেজো মামা একাই এসছে রিসেপশনে ওনাকে বলতে। তখন মেজো মামা বলছে, "কি বলছেন আপনি? ১৫ বছর ধরে বন্ধ আছে, আমরা তো ছিলাম।" বলছে, "একদমই না। আপনি জানেন ওখানে কেন বন্ধ হয়েছে?" বলছে, "কেন?" বলছে, "ওইখানে" তখন বলছে, "এক কাজ করুন। আপনার বিশ্বাস হচ্ছে না তো?" বলছে, "না। চলুন ওই হোটেলের সামনে চলুন, ওইখানে গিয়ে আপনাকে সব বলব।" তখন মামা ঘরে আসলো, রুমে এসে বলল যে, "ম্যানেজার নাকি এই বলছে।" সবাই বলছে, "কি বলছো?" এবার সবাই বলছে, "তাহলে আমরাও যাবো চলো।" বলছে, "না, তোদের যেতে হবে না।" বলছে, "না, যাবো।" এবার সবাই কি এবার তখন আর মেজমা কিছু বলেনি। এবার যেহেতু একা কত সামলাবে। সবাই মিলেই ম্যানেজারের সাথে ওই হোটেলটার সামনে যায়। যখন হোটেলটার সামনে যায়, তখন দেখে হোটেলটা ছিল হচ্ছে সাদা কালার। পুরো তোমার কালো আর হলুদ কালারে ভর্তি, আর পুরো হোটেলটা গাছপালা দিয়ে ভর্তি। আর হোটেলটার চারিদিকে জঙ্গল। আর হোটেলটার সামনে রয়েছে দেখবা আ যদি ওই যে পুলিশের ওটা কি বলে না? বলো না শান্তনু? ব্যানার্জি যেটা কেস হয়, কষান দিয়ে হ্যাঁ, রেখে দেয়। কষান দিয়ে রেখে দেয়। পুরা টাঙানো রয়েছে। যখন মানে আমরা সবাই দেখি, আমাদের চোখ তো কপালে। বলছি, "এটা কি করে সম্ভব?" তখন ম্যানেজারটা ওইখানে দাঁড়িয়েই সব কথা উনাকে বলে যে, কি হয় ওই হোটেলটার ঠিক আজ থেকে ১৫ বছর আগে একটা মহিলা আর একটা বাচ্চা এসছিল ঘুরতে। ঘুরতে এসেছিল কোনো এক কারণে ওদের রুমটা ছিল হচ্ছে আ আমার ঠিক মনে নেই, হয়তো ৩৪ নম্বর রুম হবে। ওই রুমটাতে কোনো একটা কারণের জন্যে আগুন ধরে যায়। মনে করবা শান্তনু, বলেছিলাম যে মামারা এমন একটা রুম দেখিয়েছিল যেই রুমটাতে দরজাটা খোলা ছিল। হ্যাঁ, আরেকটা কথা মনে করো যে সেই মহিলাটা আর বাচ্চাটা, হ্যাঁ? যখন বলছে ওই পুরো রুমটা পুড়ে যায় আর তার সাথে মহিলাটা আর বাচ্চাটা মারা যায়। তারপর থেকে যারাই থাকতে আসে তাদের সাথেই কিছু না কিছু হয় আর তারা মারা যায়। ওখানের প্রশাসন এসে ওই হোটেলটাকে পুরোপুরি বন্ধ করার নির্দেশ দেয়। সেইখান থেকে হোটেলটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। বলছি, "তাহলে আপনারা ছিলেন কোথায়?"
ম্যানেজার বলছে আপনার রুমে চলুন, রুমে গিয়ে আগে শান্ত হন, কিছু খান, তারপরে দেখছি। মা বলছে আমাদের অনেক কিছু হতে পারত, কিন্তু হয়নি। এই বলতে বলতে না একটা কথা মনে পড়েছে যে আমাদের সাথে ড্রাইভারও ছিল, সেই ড্রাইভারটা গেল কোথায়? আবার ওই ম্যানেজারের কাছে যায় যে আমাদের সাথে যে ড্রাইভার ছিল সেই ড্রাইভারও নেই, আমাদের গাড়িও নেই। বলছে কি বলছেন? বলছে গাড়ির নাম্বার বলুন। ও বললো ডব্লিউবি একটা নাম্বার বললো। বলছে আচ্ছা দাঁড়ান আমি খুঁজে দেখছি। আর সত্যি কথা বলতে ওই ম্যানেজারটা খুবই হেল্পফুল ছিল। উনি ওখানকার পুলিশকে খবর দেয় যে এরকম এরকম ব্যাপার, ওরা কলকাতা থেকে এসছে। ওরা পুলিশদের খবর দেয়, পুলিশরা আসে, এসে লোকটাকে খোঁজা শুরু করে। লোকটাকে যখন খুঁজে পায় তখন আমাদের পুলিশরা ম্যানেজারকে ফোন করে, আর ম্যানেজারকে বলে যে এই জায়গায় দেহটাকে খুঁজে পায়। মানে মারা গেছে নাকি? হ্যাঁ, শোনো বলছি। এবার আমাদের সবাইকে বলে, সবাই তড়িঘড়ি করে ম্যানেজারের সাথে যায় আর দেখে ওই হোটেলটার পাশে ঘন জঙ্গল। আমি একটু আগেই বললাম, ওই জঙ্গলের একদম সাইডে ওই ড্রাইভারটা পড়ে রয়েছে, মানে উনি মারা গেছে। আর তার ঠোঁট থেকে রক্ত বেরাচ্ছে, আর চোখ মরে গেলে যেমন হয় চোখ দুটো বাইরে বেরিয়ে আসে। এবার সবাই তো দেখে খুব মানে ভয় পেয়ে যায় যে উনি কি করে মারা গেল। যাক ওখানকার পুলিশ আমাদের আমাদের কাছে সব কথাটা শোনে যে কি হয়, আমরা সব বলি। তখন পুলিশ বলে যে আপনাদের বাড়ি কোথায়? এবার আমরা বলি যে আমরা তাহলে যাবো কি করে এখন বাড়ি? আমরা এখন কিছু জানি না, আমরা বাড়ি যাব। আর আমি আগেই বলেছিলাম যে আমার বড় মামা এখানে যায়নি। ওখানকার পুলিশ এখানকার থানায় ফোন করে, এখানকার লোকাল থানায় ফোন করে। ওদের অনেক হেল্প করার পরে তখন আমরা বাড়ি আসতে পারি। ওখানকার পুলিশ আমাদের বাড়ি আসার সুযোগ করে দেয়। ট্রেনের টিকিট কেটে দেয়। এবার আমরা তো একা আসতে পারবো না। ওই ড্রাইভারটা মরে গেছে। তখন ওরা বলছে যে আপনারা বাড়ি যান। এই কেসটা আমরা জানি কি হয়েছে, এটা আমরা পরে বলবো বা পরে আপনাদের জানাবো। এবার যা হোক আমাদের এক প্রকার জোর করে বাড়ি পাঠিয়ে দেয়। যখন বাড়ি পাঠিয়ে দেয় না তখন আমরা আসি। তখন আরেকটা কথা বলি, ওই ড্রাইভার কেউ মানে ওই ড্রাইভারের কোনো পরিবার কেউ ছিল না। আর ওই যে গাড়িটা ছিল ওটা হচ্ছে ওনার নিজস্ব গাড়ি। সবাই গাড়িটা হয়তো তোমার কত ২-৩ মাস হয়তো গাড়িটা কিনেছিল। উফ! আমরা বাড়িতে আসি, বাড়িতে এসে বড় মামাকে সব কথাটা বলি। আর তখন মেজো মামা বলে, "তোরা এক কাজ কর।" আমার আমি আগেই বলেছিলাম যে মেজো মামার যে ভক্ত যার মেজো মামার একটা বাবা আছে। বাবা মানে গুরু বাবা। তার কাছে ফোন করে। সে তারাপীঠে, তখন যেতে পারেনি। ফোন করে তখন উনি বলে, "তোরা খুব বেঁচে গেছিস।" বলছি, "কেন?" বলছে, "তোদের মরণ নিশ্চিত ছিল ওখানে।" আর তার আগে একটা কথা বলে দিই, এই কথাটা আমার মনে পড়ল। যাওয়ার আগে মেজো মামা তার গুরু বাবার কাছে নাকি জিজ্ঞাসা করেছিল যে আমি যাবো কিনা? উনি বলেছিল যে, "তোরা যাস না, তোরা যাস না।" উনার কথা না শুনে এক প্রকার সবাই চলে গেছি। তখন বলছে, "আমি বারণ করেছিলাম তোরা যাস না। যা হোক তোরা বেঁচে ফিরেছিস, তোদের বিপদ কেটে গেছে। আর এখন কিছু হবে না।" এবার কথাটা হইলো ওই ড্রাইভারের কি হলো? ওই ড্রাইভারের কি হলো সেটা আমিও জানি না। যদি আমি কোনদিন জানি যে ড্রাইভারের কি হয়েছে, আর ওখানকার বলো তুমি ওই জ্যোতি হোটেলের মালিক বলো বা ম্যানেজার বলো, ওখানকার পুলিশ প্রশাসন বলো, আমাদের পুলিশ প্রশাসন বলো, আমাদের অনেক হেল্প করেছিল। যদি আমি কোনদিন এই কেসটা জানি যে ড্রাইভারের কি হয়েছে, আমি নিশ্চয়ই বলবো তোমাদের। তো বন্ধুরা আজকের এই গল্পটা একদম আমার লাইফে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা, একদম সত্য ঘটনা। যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সবাই কমেন্টে জানিও যে তোমাদের গল্পটা কেমন লাগলো আর কোনটা সবথেকে বেশি ভালো লাগলো। শুভরাত্রি। বন্ধুরা, তোমরা শুনছিলে রিকুর কাছ থেকে একটি ভৌতিক ঘটনা, যেটা ওর নিজের জীবনেই ঘটে গেছে। সত্যি কথা বলতে কিছু ঘটনার কোনো উত্তর সবাই খুঁজে পায় না। হয়তো এই ঘটনাটার উত্তরও রিকু খুঁজে পায়নি।
কেউ বলবে যে ভূত আছে, কেউ বলবে ভূত নেই, সেই তর্কে আমরা যাচ্ছি না। তোমরা জানিও তোমাদের গল্পটা কেমন লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দিও। অবশ্যই রাতের আড্ডা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী একটি নতুন ভিডিওতে। শুভরাত্রি।